ভারতের পানি আছে, আবার অনেক বৃষ্টি হয়েছে, এটাই সত্য কথা, এটা তো মিথ্যা না। দুইটাই একসাথে হচ্ছে। ইন্ডিয়ালারা নিশ্চয় পানি ছাড়ছে, ওই পানিটাই মানে আমাদের ক্যাপচার করতেছে। বাচ্চা নিয়ে তো অনেক কষ্টে আছি, অনেক কষ্ট, কি করব। না 80 বছর বন্যা হয়েছে, হলে কি বা আমাদের ঘর দুয়ারে কোনো সময় পানি উঠে নেই। স্বাধীনে কি পাকিস্তান স্বাধীন এবার দেশ স্বাধীন এবার আগেও আমরা দেখছি এরকম বন্যা হয়নি। তুফান হয়েছে তখন, ঘর বাড়ি ভাঙছে ছুটছে তুফানে, কিন্তু আপনার পানি এত হয়নি। অনেক কষ্টে তো হচ্ছে যাতায়াতের, এখন বেলা দিয়ে এভাবে সারাক্ষণ তো ভিজে ভিজে কাপড়ে। পানি আসিল এদিকে, বাইরে আসিল, কিন্তু ঘর দুয়ারে পানি ওঠে নেই। আজকে 3 দিনের ভিতরে যে পানি বাড়ছে, এ পানি আমরা জীবনেও দেখিনি, বললাম না। এই আমার বয়সে আমি দেখিনি কোনো সময় এরকম হঠাৎ করে 3 দিনে পানি বাড়বো না। জিনিসপত্র সব এই ইন্ডির উপরে দিয়ে আবার তোষকের উপর দিয়ে রাখছি, এখন থাকলে থাকবো, আর যাইলে তোর করার কিছু নেই। না আমি একলা, এই তো এখন হরবাস কাটতেছি, খালি দেখি পানি কি অবস্থা, কোনটা একবার কিভাবে বাঁচাইতে হারি না হারি, এটাই চেষ্টা করতেছি। আমি যামু, যাই আসি, এই পানি কাপড় ভিজে কপার হাই যখন যায়। ছেলে মেয়ে আল্লাহ দিলে 5 জন, এটা তো কোনো রকমেই ঠিক হইতে পারে না। এরা যে পানি ছাড়ছে, আগে দেখছি এক জায়গা দিয়া সিলেট পানি ছাড়তো, সিলেট থেকে কোলাউড়া, এগুলো আমরা দেখছি চাকরি আমলাও থাকতে দেখছি। এই সময় আমরা কোনো সময় দেখিনি এরকম পানি আমাদের দেশে হইতে। ওইদিকে হয়েছে 88 বন্যায়, আমরা আখাউড়া দেখছি, সিলেটে দেখছি পানি অনেক বেশি। এরকম পানি দেখিনি, আখাউড়াতে এরকম পানি দেখছি, কিন্তু আমাদের দেশে পানি হয়নি। হ্যাঁ, মনে করি যে এটাই বড় বন্যা, এটাই দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, মানুষের উপর বহুত আঘাত হয়ে গেছে। জিনিসটা তো হঠাৎ করে এত করে লাগল পাই গেছে। তো নোয়াখালী যে পানি এখন বাড়তেছে, এতে এরকম হবার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা ঘর বাড়ি ছাড়ি দিয়ে চলে গেছি। বয়স এগুলা তো দেখি নাই, আমার আব্বুরাও দেখে নাই, আর থাকবো আমরা এই পানি দিয়ে, তো আর অন্য কোনো তো পানি বিকল্প কোনো ব্যবস্থা তো নাই। আমরা তো চাচ্ছি যে খাবার দাবার, বিশুদ্ধ পানির নিরাপত্তা, জীবন যাপনের নিরাপত্তা, সবকিছু তো দরকার। যারা হ্যাঁ ওনারা আছেন, ওনারা আমাদের পাশে এসে দাঁড়াক, আমাদেরকে হেল্প করুক, সাহায্য করুক।